পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেসের এসআর বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে হয়েছে এই বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব। বৈঠক সম্পর্কে আশিস কুমার সাহা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এসে গেছে। এই নির্বাচনে কংগ্রেস সর্বশক্তি বিনিয়োগ করে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর জন্যই দলের কর্মীদের প্রস্তুত করা হচ্ছে। এদিন রাজ্যের 8টি জেলা থেকে জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং ব্লকের ইনচার্জরা উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি অভিযোগ করেন, গত পঞ্চায়েত নির্বাচনে 90% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। কারণ বিরোধী দলের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে ভোট কেন্দ্রেই যেতে দেয়নি। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা। এর জন্যই দলের কর্মীদের তৈরি করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং জেলা সভাপতি, বিভিন্ন প্রদেশ কংগ্রেসের বিভাগ, সেল, শাখা সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে। আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ, তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইল করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক, যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল। আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় 90% উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয়, ভীতি, সন্ত্রাস দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো। কংগ্রেস ভবনে দলের বৈঠক ঘিরে কর্মীদের মধ্যে আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায়। কর্মীদের এই ভিড় প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের অনেকাংশেই উৎসাহিত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।